দিন বদলেছে, কিন্তু বদলায়নি সমাজের নারীদের জীবন। সারা দেশের মতোই কৃষি নির্ভর জেলা জয়পুরহাটেও নারীদের জীবনে আসেনি উন্নয়নের ছোঁয়া। তবে পরবর্তীত প্রেক্ষাপটে এবার ভোট নিয়ে ভাবছেন তারা। নারী সমাজের কথা ভাববেন, নারী উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে এবার সংসদে দেখতে চান তারা। জয়পুরহাট থেকে মিলন রায়হানের তথ্যচিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। কৃষি নির্ভর জেলা জয়পুরহাটে নেই কোনো শিল্প স্থাপনা, কলকারখানা। এখানে নারী পুরুষের জীবিকা টিকে আছে কৃষির মাধ্যমেই। উন্নয়নের এই সীমাবদ্ধতায় সবচেয়ে বেশি দুর্ভোগে এখানকার নারীরা। জেলার গৃহিণী, শ্রমজীবী, তরুণী উদ্যোক্তা কিংবা প্রথমবারের ভোটার, সবার কথাই যেন একই আক্ষেপের সুর। তাদের কথা ভাবার কেউ নেই, যার ফলে সমাজের চালচিত্র কিছুটা পাল্টালেও তাদের বাস্তবতা বদলায়নি। মাঠে কাজ করতে হয়, সংসারে কাজ করতে হয়, বাচ্চা সামলাতে হয়, আবার স্বামীদের হাতে পিটনও খেতে হয়। কাজ করি ছেলে মিলে, সবাই মিলে। ছেলেদের দেয় 500, আমার 200 দেয়। এই যে মানে আমার কেউ আমার দাম দেয় না। তবে কিছুটা হলেও ভাবনার বদল হচ্ছে জেলার নারীদের। তারা এখন নিজেদের অধিকার সচেতন। আসন্ন নির্বাচনে নারী বান্ধব জনপ্রতিনিধি নির্বাচনের কথা ভাবছেন তারা। পরিবারের রাষ্ট্রে যেখানে আমরা উন্নতি করতে চাই না কেন, অবশ্যই কিন্তু আমাদের নারী পুরুষ দুজনেরই অবদান থাকে, অথচ আমাদের মহিলাদের বেলায় সেটা ব্যতিক্রম হয়ে যায়। পুরুষ শাসিত সমাজে আমাদের কোনো মূল্যায়নও নাই। আমরা পুরুষদের কোনো প্রতিযোগিতা করতে যাবো, সেখানে আমাদের বাধা। জয়পুরহাটে ভারী শিল্প কলকারখানা একটি ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা এবং ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তুলে নারীদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। নারীদের কথা ভাববেন, নারী উন্নয়ন নিয়ে কাজ করবেন এমন প্রার্থীকেই এবারের নির্বাচনে ভোট দিবেন তারা। আমি এমন এক প্রার্থীকে ভোট দেব যে প্রার্থী আমাদের বিশেষ করে নারীদের নিয়ে ভাববে, যেমন সমাজে নারীদের অধিকার, নারী ও পুরুষ সমান। আমরা এমন সরকার চাচ্ছি যারা মূলত নারীর অগ্রগতির দিকে চোখ বেশি দেবে। জেলায় এবার মোট ভোটার সংখ্যা 8,08,823 জন, যার অর্ধেকই নারী। তাহসিন তারিন, মোহনা সংবাদ।